হ্যাঁ, ছাত্রদল করার কারণে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিছে, একেবারেই যোগাযোগ রাখে না। কারণ দেখা যাচ্ছে মানে এমনও মনে করছে, এমনও কয়েকজন আমাকে বলছে তো তোর সাথে যদি এখন যোগাযোগ রাখি তাহলে আমার চাকরি হবে না। তো আসলে আমি মাঝে মাঝে ভাবতাম আমি এমন কি বড় সন্ত্রাসী হয়ে গেছি যে আমার সাথে যোগাযোগ রাখলে চাকরি হবে না। কিন্তু এইটা কখনোই হওয়া উচিত না। বন্ধুবান্ধবদের সম্পর্ক থাকবে, এখানে তো চাকরির সম্পর্কের কোনো ব্যাপার না। এখন আমার অনেক বন্ধুবান্ধব আছে, অন্য সংগঠন করতেই পারে, এটা তো যোগাযোগের একটা ব্যাপার। বন্ধুবান্ধবের সাথে তো চাকরি সম্পর্কে অন্য কিছু সম্পর্ক আসা উচিত না। কিন্তু আমার বন্ধুবান্ধব, ম্যাক্সিমাম বন্ধুবান্ধবই আমার সাথে এই ব্যবহার করছে যে বলতো যে তোর সাথে যোগাযোগ রাখলে চাকরি হবে না। এমনকি আমার ফোন নাম্বারটা পর্যন্ত তারা ফোনে সেভ করে রাখে না, এটাও ডিলিট করে দিছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তখন আসলে নিজেকে খুব মাঝে মাঝে হতাশ মনে হইতো। কারণটা কি, যখন আমার ক্লোজ ফ্রেন্ডরাও এই ছোট ছোট একটা ব্যাপার নিয়ে দেখা যাচ্ছে একদম যোগাযোগ করে না, এর মাঝে দেশের এই খারাপ অবস্থা, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পারিবারিক কোনো প্রোগ্রাম বা বন্ধুবান্ধবদের কোনো প্রোগ্রামে যেতে পারতাম না। এইখানে গেলেই কেউ জিজ্ঞেস করতো ছাত্রদল করে কি হবে, বিএমপি করে কি হবে, এইটা তো ভালো কিছু আনবে না। কারণ এই যে এগুলা দেখতেছে আর এই একই কথা প্রতিদিন শোনা লাগতো। এইটা আরেকটা মানে এই কথা শুনতে শুনতে আমরা একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছি। বিরক্ত এমনভাবে জিনিসটা একটা পর্যায়ে এটা খারাপ লাগা শুরু করছে যে বাড়ির মানুষ এটা কী বলে। এই জন্য অনেক সময় দেখা যেত 2 মাস 3 মাস পরে বাড়িতে যাইতাম 1 দিন 2 দিন থাকার জন্য। কারণ বাড়িতেও বেশি যাইতাম না, কারণ বাড়িতে গেলেই তো একই কথা বারবার শুনতে হচ্ছে যে এই ছাত্রদল করে কি হবে, এই রাজনীতি করে কি হবে, এইটা মানে একই ধরনের কাহিনী। এখন সেই বন্ধুগুলো আসলে কোথায়? একটা মজার ব্যাপার হচ্ছে 5 আগস্টের পরে এমন অনেক বন্ধু আছে যারা এখন ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করে, অনেকে রিকোয়েস্ট পাঠাইছে, অনেকে ফোন দিছে যোগাযোগ করার চেষ্টা করে। তো এখন তারা যেহেতু বন্ধু, আমি আমার জায়গায় ওই বন্ধুত্বের সম্পর্কটা রাখার চেষ্টা করি, কিন্তু তার চেয়ে বেশি কখনোই রাখবো না। কারণ বিপদের সময় আমি যাদেরকে পাই নাই, যারা বিপদে আমাকে একদম মানে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিচ্ছে, আমার মনে হয় না এরকম কোনো বন্ধুর দরকার আছে। কারণ এমন কোনো মানে বিপদে একেবারেই যাকে পাই নাই, তার এই বন্ধু দিয়ে আমি কি করব? সে আবার বিপদে পড়লে তো সে আবার থাকবে না। মানে মানুষ আসলে রাজনীতিবিদদেরকে অপছন্দ করে, মানে এটা হচ্ছে মানে মানুষ বলতে ম্যাক্সিমাম মানুষই রাজনীতিবিদদেরকে অপছন্দ করে। কিন্তু মানুষ যখন কোনো একটা বিপদের মাঝে পড়ে তখন কিন্তু তার রাজনৈতিক যে বন্ধুটা আছে তারই প্রথম শরণাপন্ন হয়। কারণ হচ্ছে কি, সে তাকে মনে করে সে হচ্ছে এই ঝামেলা থেকে সেই উদ্ধার করতে পারবে ফার্স্ট। এখন সেই হিসাবে হয়তো আমার বন্ধুবান্ধব যারা আগে আমার সাথে যোগাযোগ রাখতো না বা ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিচ্ছে, তারা এখন হয়তো ভাবে তার সাথে যদি এখন যোগাযোগ রাখি, যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় এটা থেকে হয়তো তার কাছ থেকে উপকার পাইতে পারি। আমার কাছে মনে হয় জাস্ট ওই যে সুবিধাভোগী হিসাবে সুবিধা পাওয়ার জন্য হয়তো তাদের এই চিন্তাভাবনা। আমি আসলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছোটোবেলা থেকেই। তো যেহেতু জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, তো বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শের জনক হচ্ছে জিয়াউর রহমান, এবং ওনার পরবর্তী যে লিগেসিটা ধরে রাখছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং পরবর্তীতে এখন হচ্ছে দেশনায়ক তারেক রহমান। তো ওই লিগেসি হিসাবে আমি আসলে ছাত্রদলটাকে যেহেতু পছন্দ করেছিলাম, এখনও আসলে ওই পছন্দের মাঝেই আছে। তো এখন আমি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রামে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম। এই দেশের মানে ছাত্রদলের পটভূমির সাথে, মানে ছাত্রদলের সাথে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। তো সেই হিসাবে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় যদি পার্টি যদি মনে করে যে বিশ্ববিদ্যালয়ের একটা জায়গায়, ভালো একটা জায়গায় আমাকে পার্টি দায়িত্ব দিবে, তাহলে আমি এই পার্টির মানে যে বিশ্বাস এবং যেই ভালোবাসা, এটা আমি সর্বোচ্চ রাখার চেষ্টা করব। এবং সাথে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে, শিক্ষার্থীদের অভিযোগ অনুযোগ আছে, এগুলাকে প্রায়োরিটি দিয়ে সকল কাজকর্ম করার চিন্তা ভাবনা করব, যাতে পূর্ববর্তী ছাত্রলীগের মতো এই ক্যাম্পাস কখনো সাধারণ শিক্ষার্থীদের জন্য ভয়ের এবং ভীতির কারণ না হয়। সাধারণ শিক্ষার্থীদের সাথে যাতে ছাত্র নেতাদের সাথে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে যাতে ছাত্র নেতাদের একটা বন্ধুত্বপূর্ণ ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়, যাতে একে অপরের সুখ এবং দুঃখ একে অপরের কাছে শেয়ার করতে পারে, যাতে কখনো ডমিনেটিং কোনো ব্যাপার যাতে না থাকে। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করে এই ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে প্রত্যেকটা নেতাকর্মী একই কাতারে থাকার চিন্তা ভাবনা করে। তারা কখনোই, এই যে আপনি একটা জিনিস দেখবেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পরে একটা কোথাও কোনো শিক্ষার্থীদেরকে একটা ধমকও কেউ কোনো ধরনের আমাদের নেতাকর্মী এখন পর্যন্ত দেয় নাই। কারণ হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে আমরা বারবার একটা কথা বলে দিছি, যাতে
কোনো ধরনের শিক্ষার্থীরা যাতে আমাদের দ্বারা, আমাদের নেতাকর্মীদের দ্বারা কোনো ধরনের হয়রানির শিকার যাতে না হয়। আমরা পূর্ববর্তী ছাত্রলীগের মতো কখনোই হব না। আমরা হচ্ছে এই দেশে আদর্শের জায়গায় রাজনীতি করব এবং আমাদের এই আদর্শ দিয়ে আমরা শিক্ষার্থীদের মন জয় করে এই ক্যাম্পাসে আমরা আমাদের রাজনীতির বিচরণ করব এবং এই সবাইকে সাথে নিয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে জাতীয়তাবাদের মানে যে ভিত্তি এই ক্যাম্পাসে এটাকে আরও শক্তিশালী করব।